এই 25 ধরে নি তো লেগেছে না না শুধু পালিয়ে গেছে দেখ ভিডিও দেখেছি এটা একালা লাগেনি তো কাটো জল দিয়ে আসো না না মাথায় রাখ বলি তো তো কোকো দৌড়াচ্ছে মাথা লাগো কখন ছোটাছুটি শুরু করে ওইটা আয় বলো তো জল দিয়ে আসো আয় আয় লেগেছে চোখে না এই চোখে লাগেনি তো আরে না আয় আমি পাশে যা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বনি হ্যাপি বার্থডে দাও খুদে মনে টুপিটা পর ওর টুপি ঢুকছে না তো হর্ষ এই বিশে আরে ছোট চামচ দাও না এই বলগুলো তুলে দিই এটা আমার দিব না আমার খালি গায়ে ব্লগে দিও না কিন্তু আমি গামছা পরে আছি হাই এভরিওয়ান, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা স্টার্টিং দেখে তোমরা বুঝতেই পেরেছো এটা হচ্ছে আমার বার্থডের ব্লগ। তো আমার বার্থডেতে বিয়ের পর থেকেই আর কি আমার হাজব্যান্ড 12টার সময় সেলিব্রেট করে, তো এইবারও তাই হয়েছে। রাতে সেলিব্রেশনের পর আমি চলে এসেছি বার্থডের দিন সকালবেলা। তো ব্রেকফাস্ট করার পর এক থালা ফল কেটে নিয়েছি, ভেবো না যেটা আমি একাই খাবো, এই ফলটা এখন সবাই মিলেই খাবো। এইবারে বার্থডেতে সেরকমভাবে স্পেশাল কিছু হবে না, যেহেতু শরীরটা একটু খারাপ আছে সেই জন্য সেরকমভাবে সেলিব্রেট করতে পারছি না। তো যাই হোক, এখন আমরা খাচ্ছি ফল, এরপরে স্নান টান করে একবারে লাঞ্চ করব। লাঞ্চের কি কি মেনু হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে লাঞ্চ করে আরেকটা জায়গায় যাব, তোমাদেরকেও সাথে নিয়ে যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো। চলে এসেছি একেবারে দুপুরের মেনু নিয়ে। তো আজকে মেনুতে আছে মাছ ভাজা, একটু গোল করে আলু ভাজা আছে, আর আছে পটল ভাজা, সাথে ডালও ছিল কিন্তু ডালটা আমি খাইনি। তারপর মেনুতে ছিল মাটন। এই কয়েক মাসের প্রেগন্যান্সি জার্নিতে আজকে আমি ফার্স্ট টাইম মাটন খাচ্ছি। এর মধ্যে বাড়িতে যতবারই মাটন হয়েছে না কেন আমি খাইনি, আমার একটা বাজে গন্ধ লাগতো। তবে আজকে একটু ইচ্ছা হলো মাটন খাওয়ার, আর এখন থেকে একটুখানি মাছ মাংসটা খাওয়ার চেষ্টা করছি, কারণ এখন যদি না খেতে পারি তাহলে একদমই হয়তো বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, লাঞ্চটা কমপ্লিট করে নিই। লাঞ্চটা কমপ্লিট করার পরে কিন্তু আজকে একটা জায়গায় যাব। আজকে অনেক দিন পরে মাটন খাচ্ছি, ভালোই লাগছে খেতে। আর আজকে রান্নাটাও মা ফাটাফাটি করেছিল, একদম পাতলা করে করেছিল, সেই জন্য আরও বেশি ভালো লাগছে। লাঞ্চ কমপ্লিট করার পরে বেরিয়ে পড়েছি একটু মুভি দেখতে। তো আমাদের এখানে বিদ্যাসাগর মঞ্চ যেটা ছিল সেটা এখন SBF হয়েছে। আগে এখানে মুভি চলতো, কিন্তু আমি এখানে কোনোদিনই আসিনি, এটা আমার ফার্স্ট টাইম। আর SBF হয়েছে বলেই এসছি একটু দেখতে। তো চলো এবার ভেতরে যাই, আমাদের কিন্তু শো টাইম হয়ে গেছে। আজকে দেখবো আমরা আলাপ। তো ভেতরে ঢোকার আগে নিয়ে নিচ্ছি পপকর্ন। তো পপকর্নটা নিয়ে আমরা কিন্তু ভেতরে যাবো। অদিতি আসেনি? না স্যার, না এসছিল তো চলে গেছে, কেন? এক্সপায়ার্ড। আসলে ওর গ্র্যান্ডমা গ্র্যান্ডমাদার? স্যার মায়ের দিকে, স্যার হ্যাঁ মায়ের দিকের। ঠিক আছে, ওকে বলে দাও কাল এমন এক অনুভূতি আমায় দাও, নাম জানি না আমি যার, শরীরে খেলে যাবে কিসের স্রোত, খুলবে শুধু কবিতার। আমি তো হাওয়া বলে দেয় কি জানি
আদিত্যই, ওই এই ফ্ল্যাটে বান্ধবী নিয়ে আসছে, তারপর গোটা ফ্ল্যাট জুড়ে গোপনে দক্ষিণা এখনো তোমাকে খোঁজে। বাকি আছে সব শুধু বেঁধে রাখা তোমারই কাছে। হয়তো এ পথে ছিল অনাবনা, কিন্তু কিছুতেই দেখাই হলো না। আমাদের দেখা হয়েছিল, পরিচয়টা ছিল না। আর আজকে সারাদিন আমি তোমার ট্রেনিং গিয়েছিলাম। হোটেলে পাবো লক্ষ্মী বেচা। একদম কিছু না বলে হঠাৎ দম করে দিল্লি চলে যাওয়ার কি খুব প্রয়োজন ছিল? এটা নিয়ে আমরা কাল কথা বলি। মুভি শেষ হয়ে গেছে, তো মুভিটা ভালোই লাগলো মোটামুটি। এবার যাব বাড়ির দিকে। তো আজকে আমার জন্মদিনটা ঠিক এরকমভাবেই গেল। আর আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।